ঘটনা হচ্ছে আমরা যখন হলো ইউনো অফিসের দোতলায় যাই, যাওয়ার পরবর্তী সময় হলো 2 মিনিটের মাঝখানে একটি গুজব ছড়ায় তারা। গুজবটি হলো যে আমাদের মোবাইল হারিয়েছে কথাটি বলে শুরু করে ওনারা নিজেরা একটা ধাক্কাধাক্কি শুরু করে। পরবর্তীতে পুলিশের একজন কর্মকর্তা ছিল সেখানে, উনি আসলো, উনি এসে হলো সবাইকে বলছে আপনারা নিচে নামেন, মানে সবাইকে বলছে, শুধু আমাদেরকে না, ওনাদের নেতাকর্মীতে শুরু করে আমাদের শুরু করে সবাইকে। পরবর্তীতে ওনাদের যে নেতাকর্মীরা আছে তারা সবাই হলো ধাক্কাধাক্কি শুরু করলো, এই সবাই নিচে নামো, এটা বলতে বলতে সবাইকে ধাক্কিয়ে সিঁড়ি থেকে নিচে নামালো। আমরা তখন ওইখানে ছিলাম, আমার সাথে যারা ছিল বা আমাদের সাথে যারা ছিল এনসিপি যারা ছিল তারা সবাই হলো আমরা আস্তে আস্তে নামছিলাম, আমাদের ধাক্কিয়ে নিচে নামিয়েছে। নামানোর পরবর্তী সময় হলো সিঁড়িতে একদম নিচতলা সিঁড়িতে এনে আমাকে মূলত হলো ধাক্কাতে একদম গেট পর্যন্ত নিয়ে আসছে। তখন হলো কিল দিয়েছে, ঘুষি দিয়েছে, যে যেভাবে পারে। একজন ইটা হাতে নিয়েছিল, বড় একটা ইটা নিয়েছিল, সেটা হলো মারবে, কিন্তু থামিয়ে দেয় পরবর্তী সময় আরেকজন এসে। এই ঘটনা। পরবর্তীতে এই যে আমাদের সাথে আমাদের আরও ভাইরা ছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে। তারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ মডেল থানার আহ্বায়ক সাফায়েত ঢালি ও ওনার উপরে অনেক মারাত্মকভাবে হাত ওঠানো হয়েছে। ওনাকে মাটিতে ফেলে তারপর মারা হয়েছে, মানে নাম ডেকে তারপর মারা হয়েছে, যে সাফায়েত ঢালিকে। পরে ওনাকে খুঁজে বের করে তারপর মারা হয়েছে। আমরা 24 পরবর্তী সময়ে বাংলাদেশের যে এরকম দখলদারিত্ব ফ্যাসিবাদী নতুন করে জাগবে সেটা আমরা চাই। আমাদের স্বপ্ন ছিল নতুন করে বাংলাদেশ গড়ব এবং সবাই মিলে দেশকে পরিচালনা করব এবং দেশের মানুষের হয়ে কাজ করব। কিন্তু দেখেন, একটা দল, যেই দলের লোকেরা বলে দেশের জন্য তারা কাজ করবে এবং তারা নাকি 17 বছর নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত হওয়ার পর তারা কি শিখলো? তারা আজকে এই যে আমাদের ছাত্রদের উপরে, আমাদের নেতাকর্মীদের উপরে যে হামলা করলো, এই যে তাদেরকে মারলো, কেন মারলো? তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল এই যে হাটগুলো, এই যে টেন্ডারগুলো, এগুলো ওপেন হোক, অর্থাৎ জনগণ জানতে পারুক যে এই বিষয়গুলো কি এবং সবাই অংশগ্রহণ করতে পারুক। এখানে যদি অংশগ্রহণ করা হতো, গত বছর আপনারা জানেন যে আমরা অংশগ্রহণ করার পর সেইখানে এই হাটগুলো আওয়ামী লীগের সময় ফ্যাসিস্টরা নামমাত্র টাকা, অর্থাৎ 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে হাট নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আমরা এই টাকাটা, এই হাটটা বিট করে সবার চেয়ে উচ্চ মূল্য দিয়ে আমরা এই হাটটা নিই। তখন কত? 71,24,000 টাকা দিয়ে আমরা নিই। এই যে সরকার যে এত টাকা রাজস্ব পেল, এই যে রাজস্বগুলো যে সরকার জনগণের জন্য কাজ করতে পারবে, জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারবে, সেই উদ্দেশ্যে আমরা কি করলাম, এই বছরও চিন্তা করলাম আমরা যদি টেন্ডারে অংশগ্রহণ করি তাহলে যারা সবচেয়ে বেশি মূল্য দিয়ে নিতে পারবে তারাই কি করবে, আপনার পাবে এবং সরকারের খাতে এই রাজস্বটা যুক্ত হবে এবং সরকার সেই রাজস্বটা জনগণের উদ্দেশ্যে ব্যয় করতে পারবে। কিন্তু এই জিনিসটা করতে দিল না, নতুন করে তারা ফ্যাসিবাদী হয়ে উঠলো, আমার ভাই বোনের উপর আক্রমণ করলো। তারা আমার ভাই বোনকে রাস্তায় ফালাইয়া তারপরে এরকম লাইট থাইলো, পিটাইলো, মারলো। এটার তীব্র নিন্দা আমি জানাই এবং কেরানীগঞ্জবাসীর কাছে বিচার চাই যে আপনারা এটার বিচার করবেন। দেশে মানুষের উপরে এই ধরনের হামলা যেটা আগে মানুষ করতো, এটার যে পরের যে পরিবর্তন, এটা আমরা মানুষ দেখতেছে না, তাদের কাছে মানুষ ভরসা রাখতে পারতেছে না। তো একটা দল, এত বড় দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হলে যে ধরনের আচরণ হওয়ার কথা সেটা হয়নি। এখানে যদি বলেন যে এখানে কারা ছিল, এখানে দলীয় প্রধান থেকে শুরু করে ভারপ্রাপ্ত সভাপতি থেকে সিনিয়র সহসভাপতি, যুগ্ম আহ্বায়ক বা সমন্বয়, এইরকম জয়েন্ট সেক্রেটারি থেকে ধরে মূল দল, তাদের অঙ্গ সংগঠন, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, অনেকে আবার ওইখানে আপনার চেয়ার পেতে বিভিন্ন জায়গায় বসেছিল, পাহারা দিছে। এটা অনেক অসুন্দর জিনিস। অনেকে বাইরে বলাবলি করতেছে কেরানীগঞ্জের বিভিন্ন মানুষজন যে এটা হইতে পারে না, এটা তো আসলে আমরা চাই না। বর্তমানে ক্ষমতাশীল যে দলটা আছে সেই দলটা দেখা যায় একটা স্থায়ী ক্যাম্প তৈরি হয়ে গেছে কেরানীগঞ্জ উপজেলা অফিসে। সো খুবই দুঃখের ব্যাপার যে কেরানীগঞ্জ উপজেলা অফিস থেকে কেরানীগঞ্জকে কন্ট্রোল করা হয়। আইন প্রশাসনের মদকদাতা ইউনো মহোদয়। তো তার দপ্তরে বসে আমরা বিএনপি কেন্দ্রিক হেনস্থার
শিকার হয়েছে এবং হচ্ছে আমাদের বেশ কিছু সহযোদ্ধা ভাইদের উপরে এলোপাথারি হামলা হয়েছে, যেমন কিল ঘুষি থেকে শুরু করে, এবং যে সাংবাদিক ভাইরা ফুটেজ নিতে গেছে তাদের মারছে। আরও একটা দুঃখের ব্যাপার হচ্ছে এখানে গোয়েন্দা অফিসার ডিজিএফআই সদস্যদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। সো এই 24 গেল, এই আন্দোলনের পর নতুন একটা বাংলাদেশের যে স্বপ্ন দেখছি আমরা, এবং হচ্ছে এর বিনিময়ে এই প্রায় হচ্ছে 1600-র উপরে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ কি আদৌ বিএনপির লোকেরা দিতে চাইছে, নাকি কেরানীগঞ্জে আবারও হচ্ছে বিএনপির লোক কেন্দ্রিক হচ্ছে, আবার নতুন করে একটা স্বৈরাচার তৈরি হচ্ছে? সন্ত্রাসী সংগঠন ছিল নাকি সশস্ত্র কোনো বাহিনীর ব্যক্তিবর্গ তা আমরা আসলে জানি না, কিন্তু তারা আসলে খুব বাজেভাবে মব সৃষ্টি করার চেষ্টা করেছে। বাজেভাবে মব সৃষ্টি করার প্রথমে যেটা হয়েছে, আমরা সেখানে খুব সুশৃঙ্খলভাবে দাঁড়ানো ছিলাম। হঠাৎ এক পুলিশ কর্মকর্তা আসলো, আসার পরে বললো যে আপনারা জায়গাটা পরিষ্কার করেন, জায়গাটা খালি করেন। তারা দুই পক্ষের ভিতরে এমন একটা সৃষ্টি করলো হুড়োহুড়ি এবং তুচ্ছ ঘটনা, মোবাইল চুরি। এই মোবাইল চুরিকে মানে কেন্দ্র করে তারা হচ্ছে একটা ধস্তাধস্তি সৃষ্টি করলো যে নামেন সবাই, এখান থেকে নামেন। তো সেটা বলার পরে আস্তে আস্তে তো নামার কথা, সেখানে এক পক্ষ ধাক্কা দেওয়া শুরু করলো, অপর পক্ষ হই হই শুরু করলো, কিন্তু মাঝখানে পড়ে গেল হচ্ছে আমার এনসিপির ভাই বোনেরা। তো তারা যখন চিন্তা করলো যে এখানে থাকা যাবে না বা আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে এখানে আসি নাই, তো তারা হচ্ছে এখানে এক ধরনের মব সৃষ্টি করে আমাদের সকলের অলমোস্ট সবার গায়ে হাত দেওয়া হয়েছে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই।